আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দি ভিডিও। আজকে আমরা ব্রেস্টের যে সেকেন্ড পার্ট আছে সেটা শুরু করছি। এখানে আমরা মূলত ব্রেস্টের যে লিম্ফেটিক ড্রেনেজ আছে, লিম্ফেটিক সিস্টেম আছে সেটা নিয়ে পড়াশোনা করব। পাশাপাশি ব্রেস্ট রিলেটেড যে ক্লিনিক্যাল কেসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো এর আগে আমি ব্রেস্টের অ্যানাটমি এবং এটার নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই সেগুলো নিয়ে একটা ভিডিও নিছি পার্ট ওয়ানে। সো এই ভিডিওটা করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব ওই পার্টটা দেখে আসার জন্য, কারণ ওইটার হলো বেসিক, ওটাকে আমরা এখন সামনে এগিয়ে নিয়ে যাব। তো আমরা এখন আজকে মেইনলি লিম্ফেটিক সিস্টেম নিয়ে আলোচনা করব। আমাদের মেইন যে পরীক্ষাগুলো থাকে টার্ম, ফ্রফ, এগুলোর আগে আমরা ব্রেস্ট থেকে যদি একটা টপিক পড়ে যাই সেটা হবে এই লিম্ফেটিক সিস্টেম। অ্যান্ড এই সিস্টেমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার বর্তমানে ফিমেলদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যান্সারটা হয় সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। তো এই ব্রেস্ট ক্যান্সার কেন এত ভয়ঙ্কর, এটা কিভাবে ছড়ায় পড়ে, এটা সম্পর্কে আমরা একটা জেনারেল বেসিক আইডিয়া এই ক্লাসটা থেকে ইনশাল্লাহ পেয়ে যাব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন কাজে ব্যাক করি। সো লিম্ফেটিক সিস্টেম অফ দ্য ব্রেস্ট, লিম্ফেটিক সিস্টেম অফ দ্য ব্রেস্ট সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমাদের প্রথমেই যেটা জানবো সেটা হলো ব্রেস্টে মূলত টু সেটস অফ লিম্ফ্যাটিক আছে। কয় সেটের লিম্ফ্যাটিক আছে? দুইটা সেট, ঠিক আছে, টু সেট অফ লিম্ফ্যাটিক আছে। তো এর একটাকে আমরা বলি সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক সিস্টেম, আর একটা হলো ডিপ লিম্ফ্যাটিক সিস্টেম। সো কোনটা কি আমরা এক এক করে জানি। তো আগে যদি আমি ডিপ লিম্ফ্যাটিক সিস্টেমটা নিয়ে কথা বলি, ডিপ লিম্ফ্যাটিক সিস্টেমে আবার কি কি আছে, সুপারফিশিয়ালে কি কি আছে, এর আগে আমরা জেনে নিই এরা মূলত কোথায় থেকে সাপ্লাই দেয়, এটা আগে আমরা জেনে নিব। তো আমার যে সুপারফিশিয়াল লিম্ফেটিক ড্রেনেজ আছে বা লিম্ফেটিক সাপ্লাই, সেটা মূলত সাপ্লাই দিবে স্কিনকে। কোথায় দিবে? স্কিনকে, বাট অ্যাকসেপ্ট নিপল অ্যান্ড অ্যারিওলা। নিপল এবং অ্যারিওলা ব্যতীত বাকি যে স্কিন আছে সেখানে কে সাপ্লাই দিবে? সুপারফিশিয়াল। আর ডিপটা কোথায় দিবে? ডিপটা দিবে আমাদের প্যারেনকাইমাতে, প্যারেনকাইমাতে প্লাস সে দিবে নিপল এবং অ্যারিওলাতে। সো আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে কে কোথায় কতটুকু এরিয়া নিয়ে সাপ্লাই দিবে। এখন এতটুকু যদি আমাদের পড়া হয় তাহলে আমরা পরবর্তী জিনিসটাতে আসি, যে এদের যে ক্লাসিফিকেশন বা এদের কি কি পার্ট আছে আমরা এগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা ডিপ লিম্ফেটিক সিস্টেম আছে, ডিপের যে গ্রুপগুলো আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। তো ডিপের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এখানে আমার অ্যাক্সিলারি গ্রুপ আছে, এরপরে আছে ইন্টারনাল থোরাসিক গ্রুপ এবং আছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ফ গ্রুপ, ঠিক আছে, ইন্টারকোস্টাল গ্রুপ। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের যে ডিপ লিম্ফেটিক সিস্টেম আছে সেখানে টোটাল তিনটা গ্রুপ আছে, অ্যাক্সিলারি, ইন্টারনাল থোরাসিক অ্যান্ড হলো গিয়ে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল। এখন এই যে অ্যাক্সিলারি গ্রুপটাতে আবার পাঁচটা আলাদা গ্রুপ আছে। সেগুলো কি কি? অ্যাক্সিলারির মধ্যে আমরা দেখতে পাবো এখানে আছে অ্যান্টেরিয়র লিম্ফ গ্রুপ, পোস্টেরিয়র লিম্ফ গ্রুপ, ল্যাটেরাল লিম্ফ গ্রুপ, এখানে আছে সেন্ট্রাল লিম্ফ গ্রুপ বা সার্ভাইকাল, অ্যান্ড আছে এপিক্যাল লিম্ফ গ্রুপ। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের অ্যাক্সিলারিটাকে আবার আমরা টোটাল পাঁচটা ভাগে ভাগ করতে পারি। আর আমাদের যে ডিপ আছে, ডিপ লিম্ফ গ্রুপটা কোথায় দিবে? প্যারেনকাইমাকে দিবে এবং সাথে অ্যারিওলা এবং নিপলকে দিবে। এখন অ্যাক্সিলারি লিম্ফ গ্রুপগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কাছে এই ছবিটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এটা হলো গিয়ে অ্যান্টেরিয়র লিম্ফ গ্রুপ, এটা হলো পোস্টেরিয়র, এটা হলো ল্যাটারাল, এটা হলো সেন্ট্রাল বা সার্ভাইকাল, আর এটা হলো এপিক্যাল। সো আশা করি জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আমরা দেখব কিভাবে এই যে
প্যারেনকাইমা আছে, প্যারেনকাইমার লিম্ফ্যাটিক্সটা মূলত হয়। প্যারেনকাইমার লিম্ফ্যাটিক সিস্টেমটা আমরা দেখার চেষ্টা করব। তো এটাতে যাওয়ার আগে আমরা আরও একটা জিনিস এখান থেকে জেনে নিই, যেহেতু একসাথে পড়তেছি। এই যে যত ডিপ সিস্টেমের লিম্ফ সাপ্লাই আছে, তার মধ্যে অ্যাক্সিলারিতে লিম্ফ ড্রেনেজ হবে 75%। অ্যাক্সিলারিতে কত পার্সেন্ট যাবে? 75%। এরপরে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল গ্রুপ, এটাতে যাবে 20%। আর ইন্টারনাল থোরাসিকে যাবে 5%। এ হলো গিয়ে টোটাল 100% যে লিম্ফ সাপ্লাই, সেটা আমরা জানলাম, বা লিম্ফ যে ড্রেনেজ আছে, লিম্ফ ড্রেনেজটা দেখলাম। এখন এখানে লিম্ফ ড্রেনেজটা কিভাবে হবে আমরা আগে একটু বুঝি। আমরা এর আগেও দেখছিলাম লাস্ট ভিডিওতে, এগুলো হলো আমার কি অ্যালভিওলাই। এই যে আমার এগুলো হলো অ্যালভিওলাই, ঠিক আছে। এই অ্যালভিওলাইগুলো এসে আমার, এটা হলো টিউবিউল, এখান থেকে সাইনাস ফর্মেশন হয়, পরবর্তীতে ডাক্টের মাধ্যমে, লেকটিফেরাস ডাক্টের মাধ্যমে নিপলে ওপেন করে। কোথায় ওপেন করবে? নিপলে। যেটা যদি নিপল হয়, এটা এখানে এসে ওপেন করে। এখন এই ক্ষেত্রে কি হয়, লিম্ফ্যাটিক ড্রেনেজের ক্ষেত্রে, এই যে অনেকগুলা যে এখানে তোমার অ্যালভিওলো টিউবুলার সিস্টেম দেখতে পাচ্ছ, তারা এসে এখানে একটা স্ট্রাকচার ফর্মেশন করে, ঠিক আছে। স্ট্রাকচার ফর্মেশন করে, এটাকে বলা হয় স্ট্রাকচার বলতে এখানে একটা প্লেক্সাস, জালের মতো একটা জিনিস ফর্মেশন করে, এটাকে বলা হয় সাব এরিওলার প্লেক্সাস অফ সাফি, ঠিক আছে। সাব এরিওলার প্লেক্সাস অফ সাফি। তো এই সাব এরিওলার প্লেক্সাস অফ সাফি থেকেই পরবর্তীতে কি হবে, পরবর্তীতে অ্যাক্সিলারিতে চলে যাবে 75% ডিপ লিম্ফ্যাটিক ড্রেনেজ। এরপরে তোমার পোস্টেরিয়র ইন্টারকোস্টালে চলে যাবে 20%, এবং বাকি যে 5% থাকে সেটা কোথায় যাবে? সেটা চলে যাবে ইন্টারকোস্টাল যে লিম্ফ্যাটিক সিস্টেম আছে, ঠিক আছে। সরি, এখানে এটা আসলে প্যারা এক্সটার্নাল হবে, আর এটা হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল, এটা হলো প্যারা এক্সটার্নাল। ওকে, প্যারা এক্সটার্নালে গেল 25%, এখানে গেল 5%। এখন এই জিনিসটা যদি আমরা আরেকটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে এটা যদি একটা ব্রেস্ট হয়, সেন্ট্রালি আছে নিপল। এখন এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে অ্যাক্সিলারি লিম্ফগুলো যদি দিই, এখান থেকে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং যে ল্যাটারাল আছে, পোস্টেরিয়র এবং যে ল্যাটারাল, এরা দিবে আমার অ্যান্টেরিয়র গ্রুপে, কি বলে যে অ্যান্টেরিয়র গ্রুপে। তাহলে এরা দিচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপে। অ্যান্টেরিয়র গ্রুপ থেকে পরবর্তীতে চলে যাবে সেন্ট্রাল বা সার্ভাইকাল গ্রুপ, এখান থেকে পরবর্তীতে যাবে এপিক্যাল গ্রুপ। সো এটাই হলো আমার অ্যাক্সিলারি যে সিস্টেম আছে ওইটা। ইন্টারকোস্টালটা যদি আমরা দেখি, এ হলো একটা ইন্টারকোস্টাল স্পেস, এর উপরে থাকবে ইন্টারকোস্টাল নোড। তাহলে এখানে চলে যাবে আরও কত পার্সেন্ট? এখানে চলে যাবে আরও 5%। আর এটা যদি আমার স্টারনাম হয়, এই স্টারনামের প্যারালালি এখানে যেগুলো যাবে সেগুলোকে আমরা বলবো প্যারাস্টার্নাল লিম্ফ নোড। সো পরীক্ষায় তোমরা এই চিত্রটা দিয়ে দেওয়ার চেষ্টা করবা বাকি লেখার সাথে, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেল। এখন তাহলে আমরা কোন সিস্টেমটা দেখে ফেললাম? আমরা যে ডিপ সিস্টেমটা আছে, ডিপ সিস্টেমটা আমাদের দেখা শেষ, এটা আমাদের ডান। এর পরবর্তীতে আমরা সুপারফিশিয়াল যে লিম্ফ্যাটিক ড্রেনেজ আছে, এখন সেটা নিয়ে পড়ব। তো সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজটাই বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা যদি জানি সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজ থেকে আমরা কি জানছি এখন পর্যন্ত, এটা কোথায় সাপ্লাই দেয় মেনলি? এটা মেনলি আমার স্কিনে সাপ্লাই দেয়। তো চলো আমরা দেখি সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজ এটা দিবে কোথায়? এটা আমার স্কিনে দিবে। স্কিন ছাড়াও এটা আরও কিছু জায়গায় দেয়, এজন্যই আসলে এটার এত বেশি গুরুত্ব। এটা মেনলি দিবে স্কিনে। স্কিন ছাড়া আর কোথায় কোথায় দিবে? এটা সাবপেরিটোনিয়াল প্লেক্সাসে চলে যেতে পারে, এটা হেপাটিক লিম্ফ নোডে চলে যেতে পারে,
এটা চলে যেতে পারে সাব ডায়াফ্রামেটিক লিম্ফ নোডে। ঠিক আছে, এ কারণেই এটার এত বেশি গুরুত্ব, কারণ এখান থেকে কি হতে পারে, আমার এই যে লিম্ফেটিকের মাধ্যমে যদি কোনো ক্যান্সার বা কোনো কিছু হয়, সেটা অন্যান্য অর্গানগুলোতে খুব ইজিলি ছড়িয়ে পড়তে পারে। তো কিভাবে কি হয়, চলো এখন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমরা যদি ছবিটা দেখি, এ হলো ব্রেস্টের চিত্র। এখানে কি হবে, এখানে তো ব্রেস্ট থেকে কিছু চলে আসবে আমার এক্সিলারিতে, এ হলো এক্সিলারি লিম্ফ। ঠিক আছে, কিছু চলে আসবে কোথায়, এটা যদি স্টারনাম হয়, এটা চলে আসলো কিছু প্যারাস্টার্নাল লিম্ফ গ্রুপে, আর কিছু চলে যাবে, এটা যদি আমার ক্ল্যাভিকল হয়, ক্ল্যাভিকলের উপরে, এই যে ক্ল্যাভিকলের উপরে যেগুলো চলে গেল, এগুলো হলো সুপ্রা ক্ল্যাভিকুলার নোড, এটা হলো এক্সিলিয়ারি নোড, এটা হলো প্যারা স্টার্নাল নোড। সো আমার যে সুপারফিশিয়ালটা আছে, এটা মেইনলি এ তিনটাতে সাপ্লাই দিবে। ঠিক আছে, মেইনলি এ তিনটাতে সাপ্লাই দিবে, সুপ্রাক্লাভিকুলার, প্যারাস্টার্নাল এবং হলো এক্সিলারি। এর বাইরে এখন কোনো কোনো ডিজিজ কন্ডিশনে সে আরও কিছু জায়গায় দিতে পারে। যেমন সে আর কী কী জায়গায় দিতে পারে, আমি যদি এখান থেকে দেখাই, এই যে ক্ল্যাভিকলের উপরে দিছে, সে ক্ল্যাভিকলের নিচেও দিতে পারে। তখন এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইনফ্রা ক্ল্যাভিকুলার লিম্ফ নোড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম ইনফ্রা ক্ল্যাভিকুলার লিম্ফ নোড। এছাড়াও আমরা একটু আগে দেখলাম সে আর কোথায় দিতে পারে, সে সাবপেরিটোনিয়াম, আমাদের পেরিটোনিয়াম হলো পেটে থাকে, এই সাবপেরিটোনিয়ামে সে চলে যেতে পারে। তাহলে এখান থেকে কিছু লিম্ফ কোথায় চলে গেল, এখান থেকে কিছু চলে গেল সাবপেরিটোনিয়াল লিম্ফ নোডে, এই যে এখান থেকে সাবপেরিটোনিয়াল লিম্ফ নোডে চলে গেল। এটার নাম কি, এটা হলো সাবপেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাস, সাবপেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাসে চলে গেল। এই সাবপেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাস থেকে পরবর্তীতে সে, এটা যদি লিভার হয়, লিভারের ঠিক নিচে কিছু লিম্ফ নোড আছে, এদেরকে বলা হয় হেপাটিক নোড। হেপাটিক নোড, সে কি করতে পারে, সে এখান থেকে এই যে হেপাটিক নোডে চলে আসতে পারে। এখান থেকে কোথায় চলে আসলো, হেপাটিক নোডে। সে আরও কি করে, এই যে সাবপেরিটোনিয়ান আছে, এখান থেকে সে চলে যাবে, এগুলো হলো ওভারিয়ান লিম্ফ নোড, ওভারিয়ান লিম্ফ নোড, লিম্ফ নোড। তাহলে কি হলো, এখান থেকে এই যে লিম্ফেটিক ড্রেনেজটা আছে, এটা ওভারিতে চলে আসতে পারে। এখন এই হলো একটা কেস। তাহলে আমরা এখন যদি ছবিটা একটু দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা কেন এই জিনিসটাকে আসলে এত ডেঞ্জারাস ধরা হয়। ধরো কোনো কারণে ব্রেস্টে কি হলো, ক্যান্সার হলো, এই ক্যান্সারটা কোথায় চলে আসতে পারে, সাবপেরিটোনিয়ামে, সেখান থেকে লিভারে চলে যেতে পারে, সেখান থেকে চলে যেতে পারে ওভারিয়ানে। আবার এই যে প্যারাস্টার্নাল আছে, এসিডি কিছু প্যারাস্টার্নাল আছে, এসিডি কিছু প্যারাস্টার্নাল লিম্ফ নোড আছে, কারণ দুইটা ব্রেস্ট দুই সাইডে। এই প্যারাস্টার্নাল লিম্ফ নোডগুলা নিজেদের মধ্যে কমিউনিকেট করে। ঠিক আছে, এদের মধ্যে ইন্টার কমিউনিকেশন থাকে। তাহলে দেখা গেছে এক সাইডের ব্রেস্টে যদি কোনো ক্যান্সার হয়, সেটা অপর সাইডের ব্রেস্টেও ছড়াই পড়ে। এই জন্যই মূলত আমাদের এই যে লিম্ফেটিক সিস্টেমটা আছে, এটা নিয়ে ভালোভাবে আইডিয়া থাকতে হবে এবং এটার গুরুত্ব এত বেশি। ঠিক আছে, সো আশা করি তোমরা এই যে ছবিটা আছে, ছবিটা সবাই কয়েকবার বাসায় প্র্যাকটিস করবা, করলে ইনশাল্লাহ তোমাদের এটাতে আর কোনো সমস্যা থাকবে না, এবং পরীক্ষায় এই ছবি মাস্ট দিতে হবে। ঠিক আছে, মাস্ট দেওয়া লাগবে। তো আমি আরেকবার তোমাদেরকে একটু রিভিউ করে দিই, আমরা এখানে কি কি দেখলাম। আমরা ফার্স্ট অফ অল দেখলাম, আমরা একটা ব্রেস্ট আঁকলাম, সেখান থেকে আমরা এখন সুপারফিশিয়ালটা পড়তেছি। সুপারফিশিয়ালটা মেনলি কোন জায়গায়, কয় জায়গায় দেয়, মেনলি দিবে সে প্যারাস্টার্নালে দিবে, তারপরে সে ইনফ্রাক্ল্যাভিকুলার, সুপ্রাক্ল্যাভিকুলার এবং অ্যাক্সিলারি, এগুলোতে মেনলি দেয়। এছাড়াও সে কোথায় দিয়ে দিতে পারে, সে
সাবপেরিটোনিয়াল প্লেক্সাসে দিয়ে দিতে পারে। সেখান থেকে কোথায় চলে যায়? সেখান থেকে হেপাটিক নোডে চলে যেতে পারে এবং লিভারকে আক্রান্ত করতে পারে। ওভারিয়ান লিম্ফ নোডে চলে গিয়ে ওভারিতে ক্যান্সার সৃষ্টি করতে পারে। সো আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার হলো। তো লিম্ফেটিক সিস্টেম যদি ক্লিয়ার হয়, এখন আমরা পরবর্তী আমাদের যে টপিক আছে সেটাতে চলে যাব, যেটা আমাদের পরীক্ষায় আসে। তো পরবর্তী টপিকটা কি? আমাদের নেক্সট যে টপিক সেটা হলো গিয়ে কোশ্চেন অ্যাপ্লাইড অ্যানাটমি অথবা যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ অ্যাপ্লাইড অ্যানাটমি অর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ব্রেস্ট। তো আমরা শুরু করি। অ্যাপ্লাইড অ্যানাটমি অর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ব্রেস্ট। ঠিক আছে? সো এটা আমাদের অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি চলে আসছে, এখান থেকে অনেকবার কোশ্চেন আসছে। এটা তোমরা তোমাদের কার্ড বলো, টার্ম বলো, প্রপ বলো, যে কোনোটা ইনশাল্লাহ পাওয়ার মতো একটা কোশ্চেন। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এখন এখানে 1 নাম্বার কোশ্চেন, যেটা আমরা আমাদের ব্রেস্টটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করছিলাম, প্রথম ভিডিওতে আমরা দেখছি। এর মাঝে এটা হলো আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট, ঠিক আছে, বা ল্যাটারাল। এই আপার অ্যান্ড আউটার বা ল্যাটারাল যে কোয়াড্রেন্টটা আছে, এটা হলো গিয়ে ফ্রিকুয়েন্ট বা কমন সাইট অফ কার্সিনোমা। ঠিক আছে? তাহলে 1 নাম্বার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো এটা। 2 নাম্বার আমরা যেটা জানবো যে ক্যান্সার সেলগুলো আছে, ক্যান্সার সেলগুলো আমরা লাস্ট ক্লাসে সাসপেন্সরি লিগামেন্ট সম্পর্কে পড়ছিলাম। এই ক্যান্সার সেলগুলো সাসপেন্সরি লিগামেন্টগুলোকে ইনফিল্ট্রেট করে দিতে পারে। কি করে দিতে পারে? ইনফিল্ট্রেট করতে পারে। তাহলে আমার পরবর্তী যে কথা সেটা হলো ক্যান্সার সেল কি করে? ইনফিল্ট্রেট সাসপেন্সরি লিগামেন্ট। আর সাসপেন্সরি লিগামেন্টে ইনফিল্ট্রেট করলে কি হবে? আমার যে ব্রেস্ট আছে, ব্রেস্টটা তখন ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে? ব্রেস্ট ফিক্সড হয়ে যাবে। এ হলো 2 নাম্বার ইম্পর্টেন্স। নেক্সট আসো 3 নাম্বারটা, সেটা হলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, বা এই ক্লাসেও আমি প্রথমে আলোচনা করছি, যে লেকটিফেরাস ডাক্ট, যেটা আমাদের নিফলে ওপেন হবে। এই লেকটিফেরাস ডাক্টে যদি ইনফিল্ট্রেশন ঘটে তখন রিট্রাকশন অফ নিফল ঘটবে। নিফলটা ভিতরের দিকে চলে যাবে, রিট্রাকশন অফ নিফল। সো আমরা এখান থেকে 2টা জিনিস দেখলাম। যদি সাসপেন্সরি লিগামেন্টের ইনফিল্ট্রেশন হয় তখন ব্রেস্ট ফিক্সড হয়ে যায়, যদি ল্যাকটিফেরাস ডাক্টের ইনফিল্ট্রেশন হয় তখন রিট্রাকশন অফ নিফল ঘটে। তো আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে এলো। এরপরে চলো আমরা যেটা দেখব 4 নম্বরে, সেটা হলো অবস্ট্রাকশন অফ দ্য সুপারফিশিয়াল লিম্ব ভেসেল বাই দ্য ক্যান্সার সেল। ক্যান্সার সেল যদি আমাদের সুপারফিশিয়াল যে লিম্ব ভেসেলগুলোকে অবস্ট্রাকশন করে ফেলে, তাহলে অবস্ট্রাকশন যদি হয় কোথায়? অবস্ট্রাকশন অফ, আমরা দেখলাম আমাদের 2 রকম লিম্ব ভেসেল আছে, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ। তো সুপারফিশিয়ালগুলোর যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয় লিম্ব ভেসেল, তখন ব্রেস্টে একটা অ্যাপিয়ারেন্স দেখা যায় ডিউ টু ইডেমা। তাহলে এখানে কি ঘটবে? ইডেমা অফ স্কিন, আর এটাকে বলা হয় অরেঞ্জ লাইক স্কিন অর পিউ ডি অরেঞ্জ। ওকে, তাহলে এটাকে বলা হবে পিউডি অরেঞ্জ। এটার একটা ছবি আছে, আমি তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। আচ্ছা যাক, এই মুহূর্তে আসলে ছবিটা আমার কাছে সেভ নেই, বাট এটা তোমাদের গাইড বলো, বিডিসি বলো, বিডিসিতে একটা সুন্দর ছবি দেওয়া আছে, তোমরা ওই ছবিটা একটু দেখার চেষ্টা করিও। ঠিক আছে? তাহলে আমরা পিউডি অরেঞ্জ সম্পর্কে জানলাম। পিউডি অরেঞ্জে মূলত কোথায় লিম্ব ভেসেলে অবস্ট্রাকশন হবে? সুপারফিশিয়ালে। ঠিক আছে? তাহলে পিউডি অরেঞ্জ আমাদের গেল। পরবর্তী যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো এখানে যে লিম্ব ভেসেল আছে সেগুলো কি করছে? সেগুলো আমার অ্যাবডোমেনের সাথে কন্ট্যাক্টে আছে। অ্যাবডোমেনের সাথে কার সাহায্যে কন্ট্যাক্টে আছে? অ্যাবডোমেনের সাথে কন্ট্যাক্টে আছে সে যে কি বলে, যে
লিম্ফ ভেসেলটার মাধ্যমে, সেটার নাম হলো সাব পেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাস। এখন এখান থেকে কি হতে পারে, এখান থেকে ক্যান্সার মে স্প্রেড টু লিভার, আমরা দেখছি একটু আগে, অথবা ক্যান্সার মে স্প্রেড টু ওভারি। ওকে, এটা হলো আমাদের আরেকটা পয়েন্ট। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। এছাড়াও আমরা যেটা জানবো সেটা হলো আরেকটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো ক্যান্সার ইন ব্রেস্ট is the most common cancer in female of all age। ঠিক আছে, তাহলে সব বয়সী মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা হলো সবচেয়ে কমন। তাহলে এগুলোই হলো এখান থেকে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, আমরা সবগুলো ইনশাল্লাহ আলোচনা করলাম। তাহলে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসবে, অ্যাপ্লাইড অ্যানাটমি অথবা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ব্রেস্ট। সেখান থেকে তোমরা ফার্স্টে যেটা বলবা, আপার এবং আউটার যে কোয়াড্রেন্ট আছে, কমন সাইট অফ কার্সিনোমা। পরবর্তীতে আমরা বললাম যে ইনফিল্ট্রেশন অফ সাসপেন্সরি লিগামেন্ট হলে ব্রেস্ট ফিক্স হয়ে যাবে। ইনফিল্ট্রেশন অফ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট হলে কি হবে, সেখানে রিট্রাকশন অফ নিফল ঘটবে। সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলে যদি অবস্ট্রাকশন হয়, ফিউডি অরেঞ্জ এফিয়ারেন্স হবে। আর যদি অ্যাবডোমেন থেকে এটা কোথায় চলে যেতে পারে, লিভারে চলে যেতে পারে, ওভারিতে চলে যেতে পারে। আর ক্যান্সার ইন ব্রেস্ট এটা হলো গিয়ে মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার ফর অল এজ অফ ফিমেল। ওকে, তাহলে আমাদের ক্লিনিক্যাল যে অ্যানাটমি আছে সেটাও শেষ। এখন আমাদের আর একটা টপিকে বাকি আছে, সেটা হলো কমন অ্যানোমেলিস অফ ব্রেস্ট ডেভেলপমেন্ট। ব্রেস্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে অ্যানোমেলিগুলো আছে এটা আলোচনা করে দিলে ইনশাল্লাহ আমাদের যে ব্রেস্ট টপিকটা আছে সেটা শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে কমন অ্যানোমেলিস অফ ব্রেস্ট ডেভেলপমেন্ট কি কি আছে। প্রথমে যেটা সেটা হলো পলিথেলিয়া। পলিথেলিয়াতে কি হয়, পলিথেলিয়াতে হলো অ্যাক্সেসরি নিপল থাকে। নর্মালি একটা ব্রেস্টে একটা নিপল থাকার কথা, যদি একের অধিক নিপল থাকে তখন সেটাকে আমরা পলিথেলিয়া বলবো। এরপর আরেকটা কন্ডিশন হতে পারে এথেলিয়া, যদি নিপলই না থাকে সেটাকে আমরা বলবো এথেলিয়া। এরপরে আরেকটা হতে পারে, সেটাকে বলা হয় পলিমাস্টিয়া। পলিমাস্টিয়া কি জিনিস, সেটা হলো রেমনেন্ট অফ মেমারি লাইফ, মানে সোজা কথা যদি বলি, আমাদের নর্মালি কয়টা ব্রেস্ট থাকার কথা, দুইটা ব্রেস্ট, যদি দুইয়ের অধিক ব্রেস্ট থাকে সেটাই হলো পলিমাস্টিয়া। এছাড়া আরেকটা হতে পারে অ্যামাস্টিয়া। অ্যামাস্টিয়া কি জিনিস, অ্যামাস্টিয়া হলো যদি তোমার কোনো ব্রেস্ট না থাকে তখন সেটাকে আমরা বলি অ্যামাস্টিয়া। এছাড়াও আরেকটা কন্ডিশন হতে পারে গাইনোকোমাস্টিয়া। গাইনোকোমাস্টিয়া এটা হলো অ্যাবনর্মাল হাইপারট্রফি অফ মেল ব্রেস্ট। ঠিক আছে, অ্যাবনর্মাল হাইপারট্রফি অফ মেল ব্রেস্ট ইজ নোন অ্যাজ দ্য গাইনোকোমাস্টিয়া। আর নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো ইনভার্টেড নিপল। ইনভার্টেড নিপল কেন হয় আমরা একটু আগেই এটা আলোচনা করলাম। সো দিস আর দ্য কমন ডেভেলপমেন্টাল এনিমেলিস অফ ব্রেস্ট। ওকে, সো এরই মাধ্যমে আমাদের ব্রেস্ট টপিকটা কভার হয়ে গেল। এখান থেকে যত রকম কোশ্চেন আসার আছে, যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষা আসে, পুরোটাই আমি আলোচনা করছি। একটা টপিক বাদ গেছে, সেটা হলো ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, যেটা আমাদেরকে ফিজিওলজিতে পড়াবে, এটা আমাদের অ্যানাটমির জন্য ইম্পর্টেন্ট না। সো আমি এখানে টোটাল ব্রেস্টটাকে দুইটা পার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। প্রথম পার্টে আমরা অ্যানাটমি দেখছি ব্রেস্টের, সেকেন্ড পার্টে এসে আমরা লিম্ফেটিক ড্রেনেজ দেখছি। এখন কোশ্চেন হলো পরীক্ষার আগে তুমি কি পড়ে যাবা, পরীক্ষার আগে পুরো এই যে ব্রেস্ট চ্যাপ্টারটা বা মেমারি গ্ল্যান্ড চ্যাপ্টারটা আছে, এখান থেকে তুমি যদি একটা কোশ্চেন পড়ে যাও সেটা হবে ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ সাথে তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এটা পরীক্ষাতে আসবেই, এটা না পারা একেবারেই পাপের পর্যায়ে পড়ে। সো আজকে আমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই দিব। এছাড়াও আমি এই যে আজকের ক্লাসটা এবং লাস্ট ক্লাসে ব্রেস্টের যে টোটাল নোটটা আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তোমরা সবাই ওই চ্যানেলটাতে জয়েন হয়ে যেও এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা সেখানেও আমাকে জানাতে পারো। সো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।